অবস্থা তো শুধু দেখাই যায় না আজকাল। আর অবস্থা এসে টিউশনই করাতে হচ্ছে। তুই তো জানিস পারিবারিক অবস্থা, বাবার পেনশনের টাকায় সংসার চলে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তাই পরিবারের একটা আশা নিয়ে মুখে আছে। কিন্তু তারা তো জানে না বিশ্ববিদ্যালয়ের অবস্থা। বিশ্ববিদ্যালয়ে না দিল আমাদের আবাসন, আর না দিল আবাসন ভাতা। এই অজপাড়া গায়ে থাকতেও দিতে হয় কত টাকা ভাড়া। এই বিষয়ে কি প্রশাসনের ন্যূনতম দায়বদ্ধতা নেই? দায়বদ্ধতা? আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কি তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা আছে? আবাসন বাদ দিলাম, জুলাই পরবর্তী সময়ে এই প্রশাসন কি প্রতিটি থাকার মতো একটা কাজ করেছে? না দূর করেছে শাটলের সমস্যা, না তৈরি করেছে নতুন গবেষণার ক্ষেত্র, আর না উন্নত করছে খাবারের মান। সামান্য একটা নিয়োগ পরীক্ষাতেও রয়েছে হাজারো অভিযোগ। এদেশে সরকার পরিবর্তনের জন্য শুধু অভ্যুত্থান ঘটবে, বিপ্লব কি কোনোদিনও আসবে? জুলাই আন্দোলনের পর আমাদের বিপ্লবী এবং সংগ্রামী প্রশাসন আমাদের সব দাবি মেনে নেয়। তাছাড়া শাসন থেকে শুরু করে আবাসন পর্যন্ত এবং নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত আমাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে। ঠিক আছে, এর জন্য তোমাদের জন্য রয়েছে একটি বিশেষ উপহার, এই ম্যাঙ্গো বার। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। জুলাই আন্দোলনের পর আমাদের সংগ্রামী, আমাদের বিপ্লবী প্রশাসন কোন এক গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছে। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন দ্রুত যোগাযোগ করুন। একটি শোক সংবাদ, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। চাকসু চাই, চাকসু চাই, দিতে হবে, দিতে হবে। আবাসন চাই, আবাসন চাই, নয়তো আবাসন ভাতা চাই। আমাদের দাবি, আমাদের দাবি। চিৎকার করছো না? আসলে চাইলেই তো সব সম্ভব না, আমাদেরও তো হাত পা বাঁধা। আমরা আপনাদের কোনো কথাই শুনবো না, আমাদের দাবি মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সব দাবি মেনে আপাতত ম্যাঙ্গো বার খা। এসব খানিক রাখা আমাদের ফেলতে পারবেন না। এবার আমরা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি নিয়ে ফিরবো। আরে তোমরা তো বেশি কথা বলছো। আজকের পর থেকে রাত 10টার পর হলের গেট বন্ধ। আর যদি তোমরা 10টার পর ঢুকতে চাও তাহলে তোমাদের হলের সিট বাতিল হয়ে যাবে। থাকতে মাস থাকেন না স্যার, একটা ইস্যুকে লোকানোর জন্য নতুন ইস্যু তৈরি করবেন না। আমাদের যা অধিকার তা ফিরিয়ে দিন। জুলাই বিপ্লবের পর জুলাই ধারণকারী এই প্রশাসন কোথায় হারিয়ে গেল? 23 একরের এই ক্যাম্পাসে শতভাগ আবাসন কই? রাখছু হলো, রাখছু হলো, চাকসু হলো, চাকসু কই? গুপ্ত হামলার বিষয় কই? অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা কই? সাধারণ সমস্যা দূর করা কই? আধুনিক পদ্ধতি নিয়োগের জালিয়াতির অভিযোগ কেন? আমাদের শিক্ষার্থীদের প্রতিটা ন্যায্য দাবি এই প্রশাসনকে অবিলম্বে মানতে হবে। সকল শিক্ষার্থীদের অনুরোধ, আমরা চলুন একসাথে চলি। আমাদের যা আদায়, আমাদের যা অধিকার, চলুন সেটার জন্য একসাথে পথে নামি। লড়াই করি তাদের জন্য যারা আমাদের জন্য রক্ত দিয়েছে, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে। চলুন একসাথে চলি, একসাথে একসাথে আদায় করি, একসাথে অধিকার আদায় করি। গানে গানে বলা যাক না, আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র চেতনা এখনো
আমার দেশে সকলে খেতে চাই কি তোমার দেশে সামনের দিকে চলবে জানালার কাছে কি ভাই করছো ভাবছো এসো হে বন্ধু গানে গানে বলা যাক না গড়িয়ে দেব শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো বলতে বলতে রাষ্ট্র সেতু এখনো শোষণ যন্ত্র আর আমরা যেহেতু নাট্যকলের স্টুডেন্ট এবং আমাদের নিজস্ব একটা ভাষা আছে, আমরা নাটকের মাধ্যমে প্রতিবাদ করে থাকি সাধারণত। এবং ক্যাম্পাসে সমসাময়িক যে ইস্যুগুলো হচ্ছে, একটা গুপ্ত হামলা হয়েছে, এর বাইরে চাকসু ইলেকশন হচ্ছে না, পাশাপাশি আবাসন সংকট একটা আছে, এই সমস্ত দাবি নিয়ে আমাদের কাছে মনে হলো যে আমরা আমাদের প্রকাশের মাধ্যমটা নাটক হিসেবে দেখাতে পারি। এবং এই উদ্দেশ্য নিয়ে আমাদের সমসাময়িক সমস্যাগুলোকে তুলে ধরার জন্য আমরা আজকে একটা পথনাটক করছি, যেটা আমরা আমাদের মাধ্যমে আমাদের ভাষা দিয়ে আমরা নাটকটাকে বুঝাতে পারি, আমাদের প্রতিবাদ করতে পারি। আমাদের এই নাটক করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জুলাই পরবর্তী সময়ে যখন প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করে, তেনারা আমাদের অনেক আশার বাণী শুনিয়েছিল। আমরা দেখেছি ইতিমধ্যে কোনো আশাই তারা আমাদের পূরণ করে নাই, কিন্তু তারা শুধু আশা দিয়েই গেছে। এই জন্যই আমরা আজকে মূলত প্রতিবাদী নাটকটা করেছি। তার মধ্যে সর্বপ্রথম যে দাবিটা আমাদের আবাসন সংকট। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোপরি যে ভোগান্তির শিকার হয় সেটা হচ্ছে আবাসন সংকট। আমাদের ভিসি স্যার বলেছিল বাং বেড দিয়ে হলেও কিছুটা সংকট দূর করবে, কিন্তু আমরা সেই বাং বেড পাইনি। তারপরে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় এরিয়ায়, জবরা গ্রামের মতো একটা এরিয়ায় বাসা ভাড়া অধিক, যেটা একজন শিক্ষার্থীর পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য। একটি সিটের ভাড়া 3000 টাকা, এটা একজন গরিব ঘরের সন্তানের বা মধ্যবিত্ত সন্তানের দেওয়া প্রায় অসম্ভব হয়েছে। তারপরে আসেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল ইস্যু। এখানে অ্যাম্বুলেন্স আছে 26,000 স্টুডেন্টের জন্য মাত্র 2টি অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স আবার কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হয়, তারপর আবার ডাক্তার বহন কাজেও ব্যবহার করা হয়। আমরা চাই এই সকল সমস্যার দূর করবার জন্য আজকের আমাদের এই প্রতীকী প্রতিবাদী আন্দোলন।